আসসালামু আলাইকুম। এটা কোরাল মাছ, সামুদ্রিক মাছ আমরা সবাই জানি। তো এটা হলো সামুদ্রিক মাছটা এখন আমাদের পঞ্চগড়েও পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো সেই সামুদ্রিক মাছটা আমি একটু ভিন্নভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর মাছটা খেতে যে কতটা টেস্ট, মানে আমার বাসায় কিন্তু এই মাছটা আমি আগে কখনো রান্না করিনি। এই মাছটা আমি খেয়েছি, আমি যখন কুয়াকাটা গিয়েছিলাম, খুলনায় গিয়েছিলাম তখন খেয়েছি, কিন্তু আমি নিজে রান্না করিনি। তবে যখন রান্নাটা করলাম তখন উনি খেয়ে দিয়ে তো সেই রকম প্রশংসা, এবং প্রত্যেকে যারা যারা খেয়েছে সবাই বলেছে অসাধারণ, এত টেস্ট হয় এই মাছের, আসলে অনেক টেস্ট। তো আমি এখানে পরিমাণ মতো তেলের মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। আর দেখতে পেলেন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেল তখন সেই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু ভেজে তারপরে অর্ধেকের বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি উঠিয়ে রাখছি। এটা কিন্তু আমি ধাপে ধাপে পেঁয়াজটাকে 3 ভাবে ব্যবহার করব এর সাথে। তো সেভাবেই আমি রান্না করে দেখাচ্ছি। তো যতটুকু পেঁয়াজ এখানে ছিল সেটা একটু ভালো করে ভেজে নিলাম। একটু লাল লাল যখন হয়ে গেল দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন পরিমাণ মতো, যতটুকু আদা বাটা ততটুকু রসুন বাটা। এখানে মাছের পরিমাণ অনুযায়ী আপনি আদা রসুন বাটাটা ব্যবহার করবেন। ওটা দিয়ে একটু ভালো করে কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ তো দিয়েছি। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দেবো, কারণ মশলাটা পুড়ে যাবে। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দেবো আর একটু পেঁয়াজ। এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেটা কুচি করে কেটে দিয়েছি। এই যে বললাম যে পেঁয়াজটা আমি 3 ধাপে ব্যবহার করব। কাঁচা পেঁয়াজের একটা আলাদা টেস্ট, হালকা ভাজা পেঁয়াজের আলাদা টেস্ট, এবং কড়া ভাজা পেঁয়াজের একটু আলাদা টেস্ট। আর সেই টেস্টগুলো দিয়েই কিন্তু আমি এই কোরাল মাছটা রান্না করছি। দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো। এই যে বললাম মাছের পরিমাণ অনুযায়ী আমি যেহেতু অর্ধেকটা মাছ রান্না করছি, এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আমি। একবার পানি দিয়ে তারপর আবারও কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখন ঝোলের পানি। বেশ খানিকটাই ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিলাম যে পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখতে পেলেন এখানে কিন্তু আমি পেঁয়াজটা 3 ভাবে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি। আমার কিন্তু খুব ইচ্ছে হচ্ছিল যে এখানে আমি কয়েকটা সিম দিব, তো উনি খাবেন না, উনি সিম দিলে বলবেন যে না মাছটা আর খাবেই না সে। তো যাই হোক সেই কারণে পেঁয়াজ কলিটা দেওয়া হয়নি। মাছ রান্নাটা এতটাই মজা ছিল আর কি বলবেন। দেখতে পেলেন আমি এখন ভাজা মাছটা এখানে দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে এখন ভালো করে একটু উল্টে পাল্টে নিয়ে ঢেকে দেবো, কারণ বেশি নাড়া যাবে না। সামুদ্রিক মাছ এমনি খুব নরম, কোরাল মাছটা আসলেই খুব নরম। এরপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু বেশি এখানে ব্যবহার করি, কারণ কাঁচামরিচটা ভাতের সাথে ডলে খেতে খুবই ভালো লাগে। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু রান্নাটা অনেক মজা ছিল। এই রান্নাটা যেই খেয়েছে সেই বলেছে কোরাল মাছের এত টেস্ট, আসলে আমিও যখন খেয়েছি খুলনায় গিয়ে এতটা টেস্ট পাইনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।